আচ্ছা, তো যদিও আমি বাইনারি ট্রেড করার জন্য উদ্বুদ্ধ করি না, তো তারপরেও যারা রিকোয়েস্ট করতেছে বারবার বাইনারির জন্য, কিছু স্ট্র্যাটেজির জন্য, তাদের জন্য বাট বাইনারিতে ট্রেড করার সময় অবশ্যই ভালোভাবে না বুঝে কখনো ট্রেড করবেন না। তো স্ট্র্যাটেজি বলি, সেটা হচ্ছে এই যে স্ট্র্যাটেজি, হ্যাঁ, ইউরো জেপিওয়াই মার্কেটে আমরা আছি এবং আমরা একটা ট্রেডিং ভিউয়ের স্কিম, ঠিক আছে, যে ট্রেডিং ভিউ লেখা সেল সেল সেল, আর এই যে বাই বাই বাই, আমি বুঝাই দিচ্ছি, সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। সেল দেখলে আমরা সেল ট্রেড নিব, বাই দেখলে আমরা বাই ট্রেড নেব, অর্থাৎ সেল দেখলে ডাউন ট্রেড নেব, বাই দেখলে আপ ট্রেড নেব। 10টার মধ্যে মিনিমাম 8টা ট্রেড আপনার উইন হবে, কিন্তু বুঝে শুনে নেবেন, পুরো ক্লাসটা ভালো করে বুঝবেন তারপরে, আর না বুঝে কেউ দৌড় দিবেন না। সেকেন্ড, এই যে ইউরো জেপিআই মার্কেট, এখানেও বের করছি, এটা হলো কোটেক্স। এই যে রেড, দুইটা গ্রিনের পরে রেড হচ্ছে, এই যে রেড, দুইটা গ্রিনের পরে রেড হচ্ছে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার স্ট্র্যাটেজি বুঝি। স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে লাইভ ট্রেড এআই ইউজ ব্রেকআউট অ্যান্ড মুভিং অ্যাভারেজ। স্ট্র্যাটেজিটা কিভাবে সেট আপ করতে হবে সেটা আগে দেখাই। ক্লিক করে দিলাম, কোনো কিছু নাই, হ্যাঁ। এইবার স্ক্রিপ্ট আপডেট 2025, এই যে লাইভ ট্রেড এআই, এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে যে কোড আছে কোনো কিছু চেঞ্জ করবো না, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কপি করবো। কপি করার পরে এটা কেটে দিলাম, দরকার নেই, কেটে দিলাম, দরকার নেই। তারপরে আমরা চলে আসবো ট্রেডিং ভিউতে। আসার পরে যে নিচে পাইন ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে কন্ট্রোল এ, আগের কোডগুলো সব ডিলিট করে দিলাম, দিয়ে কন্ট্রোল ভি, নতুন কোডটা পেস্ট করে দিলাম, দিয়ে অ্যাড টু চার্টে ক্লিক করে দিলাম। এটা চার্টে অ্যাড হয়ে গেল, তাই না? এই যে মিনিমাইজ করে দিলাম, এই যে লাইভ ট্রেড এআই উইথ ব্রেকআউট মুভিং এভারেজ। স্ট্র্যাটেজির নাম হলো লাইভ ট্রেড এআই উইথ ব্রেকআউট মুভিং এভারেজ। 2025 সালে যা বুক করা আছে, পুরো 25 সাল ইনশাল্লাহ ভালোভাবে চলবে। তো আজকে 23 তারিখ, তাই না? ব্যাপারটা সহজভাবে নিবে। এই যে কোটেক্স আমি এই পাশে বাইক করে রাখছি, যেহেতু আমার দুইটা মনিটর, আর এই মনিটরে আমি এটাকে বের করে রাখছি। রেকর্ড করার সুবিধার্থে এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে? সর্বপ্রথম হচ্ছে একটা ব্ল্যাক বড় লাইন দেখতে পাচ্ছি, এটা হলো ব্রেকআউট মুভিং অ্যাভারেজ লাইন। ব্রেকআউট মুভিং অ্যাভারেজ লাইন, যখন ব্রেকআউট মুভিং অ্যাভারেজ লাইন ক্যান্ডেলের স্ট্রাকচারের উপর দিয়ে থাকবে, তখন অধিকাংশ ক্ষেত্রে আমাদের ডাউন ট্রেড গুলা বেশি শক্তিশালী, ঠিক আছে? যখন গ্রিন, এই ব্ল্যাক কালারের এই ব্রেকআউট মুভিং অ্যাভারেজ লাইনটা উপর দিয়ে থাকে, তখন আমাদের ডাউন ট্রেড গুলা বেশি কার্যকরী। আর যখন এই ক্যান্ডেলের নিচ দিয়ে লাইনটা থাকে, তখন আমাদের আপ ট্রেড গুলো বেশি কার্যকরী। ক্লিয়ার? এখানে দুই ধরনের সিগন্যাল দেখতে পাচ্ছি, একটা হলো প্রি সেল, আর একটা হলো সরাসরি সেল। দেখেন, সরাসরি সেল, সরাসরি সেল গুলো কখন আসছে দেখেন তো, যখন এই যে সেল 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 এগুলো আসছে তখন যখন এই লাইনটা উপর দিয়ে আসে, তার মানে এগুলো 100% কার্যকরী, ঠিক আছে? আর এই এই দিকে এসে দেখেন, এই যখন লাইনটা নিচ দিয়ে আসে, যখন লাইনটা উপর দিয়ে, তখন সেলগুলো আছে কোথায়, একদম সরাসরি সেল। আর যখন লাইনটা নিচ দিয়ে আছে, তখন দেখেন এখানে লেখা আছে প্রি সেল। এই প্রি সেল গুলো আমরা নিব না, ঠিক আছে? আবার যখন লাইন নিচ দিয়ে আছে, তখন দেখেন এখানে সরাসরি বাই, অর্থাৎ বাই করতে বলছে। কিন্তু যখন লাইনটা উপর দিয়ে আছে, তখন বলছে প্রি বাই। প্রি বাই মানে কি, যে এটা প্রাথমিক বাই, পরবর্তী সময়ের জন্য তুমি কিনে রাখতে পারো, ঠিক আছে? আর সরাসরি সেল মানে এখনই সেল করে দাও, সরাসরি বাই মানে তুমি এখনই বাই করে দাও। তাহলে আমরা শুধু মনে রাখবো, এত কিছু যারা নতুন মনে রাখতে পারবো না। সরাসরি বাই, অর্থাৎ লাইন নিচে দিয়ে আছে, ক্যান্ডেলের স্ট্রাকচার উপর দিয়ে আছে, সরাসরি বাই এসছে, আমরা ওখান থেকে বাই করতে পারবো। আর লাইন যখন উপর দিয়ে আসে, এই সরাসরি সেল আসছে, তখন আমরা সেল করতে পারবো। এখানে আমরা দুইটা জিনিসকে রেসপেক্ট করব, দুইটা জিনিসকে আমরা রেসপেক্ট করব, সেটা হলো মার্কেটের স্ট্রাকচারের ধরন। মার্কেটের স্ট্রাকচারের ধরন, এখানে দুই ধরনের মার্কেটের স্ট্রাকচার হয়, আমরা সবাই জানি। বাইনারি ট্রেডারের এটা খুব জরুরি, মানে দরকার। ফরেক্স হলে এগুলোর প্রয়োজন থাকে না। দেখি, মার্কেটের হাই, এটা হলো মার্কেটের লো। তো এই যে আপ ডাউন, আপ ডাউন, আপ, এটা কি রেঞ্জিং মার্কেট। আর এটা হলো সেই উদাহরণ, এই যে রেঞ্জিং মার্কেট, সবকিছু বক্সের মধ্যেই সীমাবদ্ধ।
তো এই রেঞ্জিং মার্কেটে বাইনারি ট্রেডাররা ট্রেড করা থেকে সাবধান থাকতে হয়। অর্থাৎ রেঞ্জিং মার্কেটে কিন্তু মার্কেট বেশি ওঠানামা করে। আমাদেরকে দরকার হচ্ছে কি, জিগজ্যাগ মার্কেট, জিগজ্যাগ মার্কেট স্ট্রাকচার, অর্থাৎ এইরকম মার্কেটের ট্রেন্ডটা হবে এরকম ডাউন ট্রেন্ড, এখানে মার্কেটটা ওঠানামাটা হবে এরকম। ঠিক আছে, এই জায়গাগুলো হলো সেল পয়েন্ট। আবার আপের ক্ষেত্রে যখন এরকম আপে যাবে মার্কেট, তখন আবার নিচ গুলো হবে, সেল গুলো আমরা দেখি। হ্যাঁ, সাপোজ এখানে বলছে সেল, এই যে সেল, 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 তো এখানে যদি উপর দিয়ে আসে আমরা এখানে কখনোই বাই নেব না। তো আমরা পরবর্তী একটা সিগন্যালের জন্য ওয়েট করবো, যখনই এখানে সেল আসবে আমরা এখানে সেল নিয়ে নেব। তো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, অলরেডি 5 মিনিট হয়ে গেছে। ভিডিও লং হলে সমস্যা, আমরা দেখি সেল সিগন্যাল আসা মাত্র আমরা ডাউন ট্রেড নিয়ে নেবো। এই পাশে আমরা রেডি করে রাখছি, ঠিক আছে, ডাউন ট্রেড নিয়ে নেবো। সেল সিগন্যাল আসা মাত্র চলে আসবে, কিছুক্ষণের মধ্যেই সেল সিগন্যাল চলে আসবে, যেহেতু এটা একটা লেভেলে চলে গেছে। কিভাবে বুঝতে পারলেন? এই যে লেভেল ছিল এখানে, লেভেলে চলে আসছে, এখানে কিন্তু চলে আসবে। তো সেল দেখা মাত্র আমি এই উইন্ডোতে এসে ডাউন ট্রেড নিয়ে নেব। আমি ওয়েট করতেছি সেল সিগন্যালের জন্য। এবং অনেকেই বলে যে সিগন্যালগুলো অনেক পরে আসে, পরে আসে, তাহলে আপনার নেটওয়ার্ক চেক করেন, নেটওয়ার্ক স্লো আছে, আপনার ল্যাপটপ স্লো আছে, কারণ এখানে যে যতগুলো কোড, এই কোড রান হয়ে না আপনাকে সিগন্যাল দিবে। তো সেক্ষেত্রে নেটওয়ার্ক এবং পিসি ফাস্ট হতে হবে। তো আমরা একটু দেখি। আর মোবাইলে যারা ইউজ করবেন, তারা মোবাইলে গুগল ক্রোমের এই ডেস্কটপ মোড অন করে ট্রেডিং ভিউতে ঢুকে এটাকে সেট আপ করে মোবাইলে দেখতে পাবেন। ডেস্কটপ মোড অন ছাড়া কিন্তু এটা হবে না। তো মোবাইলে একটু ঝামেলা, ছোট স্ক্রিন, ল্যাপটপে করাটাই বেটার। তো আমরা একটু দেখতে থাকি সেল সিগন্যাল কখন আসে। আমরা কখনোই প্রি বাই বা প্রি সেলে ট্রেড নিব না, যখন সরাসরি সেল আসবে তখন নিব। প্রি বাই বা প্রি সেল হচ্ছে ফরেক্সের জন্য। ঠিক আছে, এট টাইম এটা যদি ফরেক্সেরও কাজ করে। আর আমি এটার ডাউনলোড, এই স্ক্রিপ্টটা ডাউনলোড লিঙ্ক আমার ইয়েতে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, স্ক্রিপ্টটা ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।